আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর বাজারের চতুর্থ অধ্যায়ের বাজার ভারসাম্য বিষয়টি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় মুনাফা সর্বোচ্চকরণ ও ক্ষতি সর্বনিম্নকরণ রেখাচিত্রের মাধ্যমে চার ধরনের অবস্থা, প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড লস মিনিমাইজেশন, এ জেনারেল গ্রাফিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ তোমাদেরকে চারটি অবস্থা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি স্বীকার করে উৎপাদন এবং উৎপাদন বন্ধ করে দেওয়া স্বল্পকালীন, এই চারটি বিষয় আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, সুপার নরমাল প্রফিট। পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, স্বাভাবিক মুনাফা, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, নরমাল প্রফিট। পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, ক্ষতি স্বীকার করেও উৎপাদন, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, লস। এবং পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, উৎপাদন বন্ধকরণ সিদ্ধান্ত, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, লস অ্যান্ড দ্য শাটডাউন পয়েন্ট, এই বিষয়টি আলোচনা করব। তো আলোচনায় শুরুতেই আমরা মুনাফা সর্বোচ্চকরণ এবং ক্ষতি সর্বনিম্নকরণের রেখাচিত্রের মাধ্যমে চার ধরনের অবস্থা আলোচনা করছি। প্রথমে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, সুপার নরমাল প্রফিট কিভাবে অর্জন করে তা চিত্রের মাধ্যমে আলোচনা করছি। চিত্রের 1-এর ক-তে আমরা অস্বাভাবিক মুনাফা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে অর্জন করে এবং ভারসাম্য লাভ করে তা আলোচনা করব। এই রেখাটি হচ্ছে লম্ব অক্ষ। লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে এবং এই রেখাটি হচ্ছে ভূমি অক্ষ। ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। ভূমি অক্ষের সমান্তরাল এই লাল রেখাটি হচ্ছে দাম রেখা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম রেখা, গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা এবং চাহিদা রেখা। গত ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে দাম গ্রহীতা হয় এবং কিভাবে দামটি গ্রহণ করে তা আলোচনা করা হয়েছে। তো এই লাল রঙের যে ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটি, এই রেখাটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন একটি দাম রেখা, যে দাম রেখাটি P1, যেটি গড় আয়ের সমান এবং প্রান্তিক আয়ের সমান এবং এটি চাহিদা রেখা। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দাম ও P1। এই রেখাটি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা। এই রেখাটি হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা, যা ইউ আকৃতির হয়। এবং এই রেখাটি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, অর্থাৎ শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ। শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ শর্ট রান এভারেজ কস্ট কার্ভকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে উপরে উঠেছে। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দুইটি যে শর্ত রয়েছে,
অত্যাবশ্যকীয় শর্ত এবং যথেষ্ট শর্ত। অত্যাবশ্যকীয় শর্ত হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে এবং ভারসাম্য বিন্দুতে এমসি এবং এমআর সমান হবে। অর্থাৎ অত্যাবশ্যকীয় শর্ত হচ্ছে এমসি এবং এমআর রেখা পরস্পর সমান হবে ভারসাম্য বিন্দুতে এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। চিত্রে এ বিন্দুতে এই শর্তটি পালিত হয়েছে, তাই এ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। সুতরাং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ এবং ভারসাম্য দাম হচ্ছে OP1 এবং বি বিন্দুতে গড় ব্যয় নির্দেশিত বিন্দু, যেখানে গড় ব্যয় হয়েছে QB অথবা OC। তাহলে দাম হচ্ছে OP1 এবং গড় ব্যয় হচ্ছে OC এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ। সুতরাং অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে এই ফার্মটি, যেখানে অস্বাভাবিক মুনাফা হচ্ছে P1 A B C। এই আয়ত ক্ষেত্র অংশটুকু হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তো অস্বাভাবিক মুনাফা বা মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে উৎপাদনের পরিমাণ যখন OQ তখন মুনাফা সর্বোচ্চ হয়, কারণ এ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং তাই এখানে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এখানে চিত্রে মোট আয় হচ্ছে OP1 AQ পরিমাণ আয়তক্ষেত্রের সমান, মোট ব্যয় হচ্ছে OCBQ আয়তক্ষেত্রের সমান। মোট আয় দাম গুণন পরিমাণ করলে মোট আয় পাওয়া যায়, অর্থাৎ দামকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়। তেমনি ভাবে গড় ব্যয়কে অর্থাৎ OC কে উৎপাদনের পরিমাণ OQ দ্বারা গুণ করলে মোট ব্যয় পাওয়া যায়। এখানে চিত্রে মোট ব্যয় হচ্ছে OCBQ এবং অস্বাভাবিক মুনাফা হচ্ছে যেটা P1 A B C এই আয়তক্ষেত্র সমান। নিশ্চয় বিষয়টি বুঝেছ। এখন আমরা পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য স্বাভাবিক মুনাফা বিষয়টি আলোচনা করছি। এই স্বাভাবিক মুনাফা চিত্র 1-এর খ-তে আলোচনা করছি। এটি লম্বঅক্ষে দাম এবং আয় এবং ব্যয় দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। ও হচ্ছে মূল বিন্দু, এই লাল রেখাটি হচ্ছে দাম রেখা এবং OP2 হচ্ছে দাম এবং এটি গড় আয় রেখা, এটি প্রান্তিক আয় রেখা এবং এটি চাহিদা রেখা ফার্মের। এই রেখাটি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় এভারেজ ভেরিয়েবল কস্ট। এই রেখাটি হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এই রেখাটি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ। পূর্বের মতোই স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে এবং এ বিন্দুতে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় সমান হয়েছে এবং প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে। সুতরাং এ বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। সুতরাং ভারসাম্য পরিমাণ হচ্ছে OQ এবং ভারসাম্য দাম হচ্ছে OP2। সুতরাং এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। স্বাভাবিক মুনাফা বলতে জিরো প্রফিটকে বা মোট আয় মোট ব্যয়ের সমান হলে যে অবস্থা হয় তাকেই স্বাভাবিক মুনাফা বলা হয়। এই স্বাভাবিক মুনাফাটা উৎপাদন বন্ধকরণ অবস্থাও আলোচনা করা যায়, এটা দ্য ব্রেক ইভেন কেস হিসেবেও আলোচনা করা সম্ভব। দেখো এখানে মোট আয় হচ্ছে OP2AQ এবং মোট আয় হচ্ছে OP2AQ, অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় সমান, অর্থাৎ OP2AQ এ আয়তক্ষেত্র যেমনি ভাবে মোট আয় তেমনি এটা মোট ব্যয়ও। সুতরাং এখানে মুনাফা হচ্ছে শূন্য, যাকে অর্থনীতির ভাষায় শূন্য মুনাফা বা জিরো প্রফিট বা স্বাভাবিক মুনাফা অথবা
নো ইকোনমিক প্রফিট হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাহলে যদি স্বল্পকালে মোট আয় মোট ব্যয়ের সমান হয় কোনো ফার্মের, তখন সেই মুনাফা হয় শূন্য মুনাফা বা জিরো প্রফিট। সেটাকে নরমাল প্রফিটও বলা হয় বা স্বাভাবিক মুনাফাও বলা হয় বা নো ইকোনমিক প্রফিট ও বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে আয় এবং ব্যয় সমান হয়েছে। এই স্বাভাবিক মুনাফা অবস্থা থেকে উৎপাদন বন্ধ করানোর অবস্থাও আলোচনা করা সম্ভব। এখন আমরা উৎপাদন বন্ধকরণ অবস্থা বা ক্ষতি স্বীকার করেও উৎপাদন পূর্ণ প্রতিযোগিতায় কিভাবে অর্জিত হয় বা কিভাবে স্বল্পকালে ক্ষতি স্বীকার করে উৎপাদন করে তা আলোচনা করছি। চিত্র 1-এর গ-তে তা আলোচনা করা হচ্ছে। এটি লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ, যেখানে দাম, আয়, ব্যয় দেখানো হয়েছে, এবং এটি ভূমি অক্ষ যেখানে বা ও এক্স অক্ষ যেখানে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। ও হচ্ছে মূল বিন্দু, লাল রেখাটি হচ্ছে দাম রেখা, গড়াই রেখা, প্রান্তিক আয় রেখা এবং চাহিদা রেখা একটি ফার্মের। তো এই ফার্মের দাম হচ্ছে OP3, যা সে গৃহীত হয়েছে, অর্থাৎ এই দামটি গ্রহণ করে নেওয়া হয়েছে ফার্মকে স্বল্পকালে। এই রেখাটি হচ্ছে স্বল্পকালীন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা। এই রেখাটি হচ্ছে স্বল্পকালীন অ্যাভারেজ কস্ট কার্ভ, অর্থাৎ শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। এই রেখাটি হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ বা স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা। স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে এফ বিন্দুতে, খেয়াল করো, এফ বিন্দুতে মিলিত হয়েছে বা এফ বিন্দুতে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় সমান হয়েছে, এবং প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে। তাই এফ বিন্দুতে ভারসাম্যের শর্ত পূর্ণ হয়েছে। এফ বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে, তাই এফ বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এবং এফ বিন্দু থেকে নিচে এবং উপরে টেনে আমরা উৎপাদনের পরিমাণ, গড় ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় জানতে পারি। তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে আলোচ্য চিত্রে ও কিউ, এবং ই বিন্দুতে গড় ব্যয় থেকে, অর্থাৎ গড় ব্যয় হচ্ছে কিউই, অথবা বাঁ দিকে টেনে গড় ব্যয় হচ্ছে ও এইচ। শিক্ষার্থীবৃন্দ, আলোচ্য চিত্রে দাম হচ্ছে OP3 এবং গড় ব্যয় হচ্ছে OH। স্পষ্টই বোঝা যাচ্ছে এক্ষেত্রে দামের তুলনায় গড় ব্যয় বেশি, তাই বোঝা যাচ্ছে যে এই ফার্মটি লসের সম্মুখীন হয়েছে। তাহলে আমাদের গড় ব্যয় হচ্ছে OH এবং দাম হচ্ছে OP3, এবং ভারসাম্য বিন্দু F থেকে আমরা নিচে উৎপাদনের পরিমাণ টেনে উৎপাদনের পরিমাণ ও কিউ পরিমাণ পেয়েছি, এবং জি বিন্দুতে গড় পরিবর্তনশীল ব্যয় পেয়েছি, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কিউজি, অথবা বাঁ দিকে টেনে ও আই পরিমাণ। তাহলে এই ফার্মটি ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে, কারণ এক্ষেত্রে দাম গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি রয়েছে। ফলে স্বল্পকালীন সময়ে ফার্মটি টিকে থাকবে, অর্থাৎ স্বল্পকালীন সময়ে ফার্মটি যেহেতু তার পরিবর্তনশীল ব্যয়ের সম্পূর্ণ অংশই উঠে আসে এবং স্থির ব্যয়েরও কিছু অংশ উঠে আসে, তাই স্বল্পকালীন সময়ে এই ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে ক্ষতি স্বীকার করেও। দেখো এক্ষেত্রে চিত্রে মোট আয় হচ্ছে OP3FQ আয়তক্ষেত্রের সমান, মোট ব্যয় হচ্ছে OSEQ আয়তক্ষেত্রের সমান। সুতরাং দেখা যাচ্ছে এখানে মোট আয় মোট ব্যয় থেকে কম, অর্থাৎ মোট আয় হচ্ছে OP3FQ আয়তক্ষেত্রের সমান, এবং মোট ব্যয় তার চেয়ে বেশি OH
ই কিউ আয়তক্ষেত্রের সমান। সুতরাং এক্ষেত্রে ক্ষতির পরিমাণ হচ্ছে P3HEF পরিমাণ, অর্থাৎ ক্ষতি হচ্ছে P3HEF পরিমাণ। তো বিষয়টি নিশ্চয়ই বুঝেছো। এক্ষেত্রে চিত্রে মোট স্থির ব্যয় হচ্ছে আমাদের IHEG আয়তক্ষেত্রের সমান। মোট স্থির ব্যয় হচ্ছে IHEG পরিমাণ আয়তক্ষেত্রের সমান, এবং মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এক্ষেত্রে OIGQ আয়তক্ষেত্রের সমান। তাহলে এই মোট ব্যয় হচ্ছে OSEQ। এই মোট ব্যয়ের মধ্যে OIGQ হচ্ছে গড় মোট পরিবর্তনশীল ব্যয় এবং IHEG পরিমাণ হচ্ছে মোট স্থির ব্যয়। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে স্থির ব্যয়ের অবদান হচ্ছে, যে ক্ষেত্রে স্থির ব্যয়ের অবদান ক্ষতি স্বীকার করে উৎপাদন করছে বটে, তবে স্থির ব্যয়ের পুরো অংশ অর্থাৎ IHEG পরিমাণের সবটুকু ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তাকে এই স্থির ব্যয়ের IP3FG পরিমাণ অংশ স্থির ব্যয়ের অবদান, এবং এই অংশটুকু উৎপাদন চালিয়ে ফার্মটি ক্ষতি হ্রাস করতে সক্ষম হচ্ছে। যদি উৎপাদন না করত ফার্মটি, তাহলে তাকে স্থির ব্যয়ের পুরো অংশটুকুই ক্ষতি স্বীকার করতে হতো, সেক্ষেত্রে তার ক্ষতি বেশি হতো। সেক্ষেত্রে তার স্থির ব্যয়ের পুরো অংশ অর্থাৎ IHEG এই পুরো অংশই তাকে ক্ষতি স্বীকার করতে হতো। কিন্তু স্বল্পকালে যেহেতু গড় পরিবর্তনশীল ব্যয় থেকে দাম বেশি, তাই এক্ষেত্রে স্থির ব্যয়ের অংশবিশেষ ফার্ম উৎপাদন চালু রেখে তুলে আনতে সক্ষম হচ্ছে, এবং পরিবর্তনশীল ব্যয়ের সবটুকুই অংশ তুলে আনতে সক্ষম হচ্ছে। তাই ফার্মটি ক্ষতি স্বীকার করেও উৎপাদন স্বল্পকালে চালু রাখবে। নিশ্চয় বিষয়টি বুঝেছ। পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য উৎপাদন বন্ধকরণ সিদ্ধান্ত বিষয়টি এখন আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, লস অ্যান্ড দ্য শাটডাউন পয়েন্ট, এই বিষয়টি আলোচনা করছি। এই বিষয়টি চিত্র 1-এর ঘতে আলোচনা করছি। লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয় দেখানো হয়েছে, এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এটি হচ্ছে মূল বিন্দু। এই রেখাটি হচ্ছে দাম রেখা, অর্থাৎ এই ফার্মটির দাম হচ্ছে OP4, এবং এই রেখাটি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, এবং এই রেখাটি হচ্ছে গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা, শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, এবং এই রেখাটি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ। আমরা এই যে বিন্দুটি অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্ট রেখাটি দাম রেখার বা মার্জিনাল রেভিনিউ রেখার এ বিন্দুতে অর্থাৎ ছেদ করেছে, অর্থাৎ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে মার্জিনাল কস্ট কার্ভ, মার্জিনাল রেভিনিউ কার্ভ রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে, এবং ভারসাম্য বিন্দু হচ্ছে এক্ষেত্রে এই যে
বিন্দু চিহ্নিত করা হয়েছে হলুদ বৃত্তের বাহিরে লাল চিহ্ন দিয়ে এখানে ভারসাম্য লাভ করেছে, কারণ এখানে ভারসাম্যের দুইটি শর্তই পূরণ হয়েছে। তাই এই ফার্মটি গড় পরিবর্তনশীল ব্যয়ের অংশ তুলে আনতে সক্ষম হচ্ছে, অর্থাৎ আর স্থির ব্যয়ের সবটুকুই তাকে ক্ষতি বহন করতে হচ্ছে, অর্থাৎ স্থির ব্যয়ের সবটুকুই ক্ষতি হচ্ছে এবং তুলে আনতে পারছে না, এবং পরিবর্তনশীল ব্যয়ের পুরোটাই তুলে আনতে পারছে যদি তার দাম, ফার্মের দাম OP4 হয়। সেক্ষেত্রে স্বল্পকালে এই ফার্মটি উৎপাদন চালিয়ে রাখতে পারে অথবা বন্ধ করেও দিতে পারে। তো OP4 এই দামটির থেকে যদি দাম আরো কমে যায় তাহলে এই ফার্মটি উৎপাদন বন্ধ করে দিবে, কারণ এই দামের চেয়ে কম দাম যদি থাকে তাহলে পরিবর্তনশীল ব্যয়ের অংশ তুলে আনতে সক্ষম হবে না, ফলে ফার্মটি উৎপাদন বন্ধ করবে এবং উৎপাদন বন্ধ করলেই তার ক্ষতি হ্রাস পাবে। দেখো, তাহলে উৎপাদন বন্ধকরণ বিন্দু হচ্ছে এই যে এভারেজ ভেরিয়েবল কস্টের, যে ক্ষেত্রে মার্জিনাল রেভিনিউ রেখা বা দাম রেখা বা গড় আয় রেখা বা দাম রেখাকে যেখানে সেট করেছে, অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্টের সর্বনিম্ন বিন্দু যেখানে মার্জিনাল কস্ট কার্ভ সেট করে উঠেছে, এই বিন্দুকে বলা হয় শাটডাউন পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোট আয় হচ্ছে OP4KQ এবং মোট আয় হচ্ছে OIJQ, ক্ষতির পরিমাণ হচ্ছে P4IJK। এবং মোট স্থির ব্যয় হচ্ছে P4IJK এবং মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে OP4KQ এবং স্থির ব্যয়ের অবদান হচ্ছে 0। এই ক্ষেত্রে স্থির ব্যয়ের অবদান হচ্ছে 0, অর্থাৎ স্থির ব্যয় দাম এমন পর্যায়ে রয়েছে যে ক্ষেত্রে স্থির ব্যয়ের অংশ তুলে আনতে পারছে না, শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়ের অংশ তুলে আনতে সক্ষম হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই কে বিন্দু হচ্ছে শাটডাউন পয়েন্ট, যেখানে দেখো এই কে বিন্দু হচ্ছে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধকরণ বিন্দু। ফার্মের দাম যদি OP4 থেকে সামান্য কমে যায় তাহলে ফার্মটি উৎপাদন বন্ধ করে তার ক্ষতি পরিমাণ হ্রাস করবে এবং উৎপাদন বন্ধ করে দিবে। তাই কে বিন্দুকে বলা হয় উৎপাদন বন্ধকরণ বিন্দু। দেখো এখানে কে বিন্দুর এই যে এভারেজ ভেরিয়েবল কস্ট এর সর্বনিম্ন বিন্দুতে মার্জিনাল কস্ট রেখা যেখানে সেট করেছে, এই বিন্দুকে বলা হয় শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধকরণ বিন্দু। নিশ্চয় বিষয়টি বুঝেছ? তাহলে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা এবং পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, স্বাভাবিক মুনাফাটা আমরা একটু খুব সংক্ষেপে দেখে নেই। এই চিত্রে অস্বাভাবিক মুনাফা এবং চিত্র 1-এর ক-তে অস্বাভাবিক মুনাফা, চিত্র 1-এর খ-তে স্বাভাবিক মুনাফা লাভ করছে। এক্ষেত্রে দাম যেহেতু অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে গড় ব্যয় থেকে বেশি, তাই অস্বাভাবিক মুনাফা লাভ করছে। খ চিত্রে দাম এবং গড় ব্যয় সমান হওয়ায় এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা লাভ করছে। তাহলে স্বাভাবিক মুনাফা
ফার্ম অর্জন করবে না অস্বাভাবিক মুনাফা অর্জন করবে তা নির্ভর করে ফার্মটির গড় ব্যয় এবং দামের উপর। যদি দাম গড় ব্যয়ের সমান হয় তাহলে স্বাভাবিক মুনাফা, দাম যদি গড় ব্যয় থেকে বেশি হয় তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে ফার্ম। আমরা আবার পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ক্ষতি স্বীকার করে উৎপাদন এবং পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য উৎপাদন বন্ধকরণ সিদ্ধান্ত, এই বিষয়টিও একটি খুব দ্রুত অল্প সময়ে দেখে নেই। গ চিত্রে ক্ষতি স্বীকার করে উৎপাদন করছে কারণ দাম ও P3 গড় পরিবর্তনশীল ব্যয় ও আয় থেকে বেশি, তাই ক্ষতি স্বীকার করেও ফার্মটি উৎপাদন করবে, তাতে তার গড় পরিবর্তনশীল ব্যয় বা মোট পরিবর্তনশীল ব্যয় উঠে আসবে এবং স্থির ব্যয়েরও অংশ উঠে আসবে। চিত্রে এই স্থির ব্যয়ের অংশ অর্থাৎ মোট স্থির ব্যয় এক্ষেত্রে ISEG এবং এক্ষেত্রে IP3FG এই অংশটুকু স্থির ব্যয়ের অংশ তুলে আনতে সক্ষম হচ্ছে, তাই তার ক্ষতি বা লস হ্রাস পাবে, তাই সে স্বল্পকালী উৎপাদন চালিয়ে যাবে। এবং চিত্র 1-এর ঘ চিত্রে দাম কে বিন্দুতে অর্থাৎ OP4 থেকে কম হলে ফার্মটি উৎপাদন বন্ধ করে দেবে, তাই কে বিন্দু হচ্ছে উৎপাদন বন্ধকরণ বিন্দু। এখন মুনাফা সর্বোচ্চকরণ এবং ক্ষতি সর্বনিম্নকরণ রেখাচিত্রের মাধ্যমে 4 ধরনের অবস্থা খুবই সংক্ষেপে আলোচনা করছি। চিত্রের 1-এর ক-তে অস্বাভাবিক মুনাফা দেখানো হয়েছে যখন দাম গড় ব্যয় থেকে বেশি, এবং চিত্র খ-তে স্বাভাবিক মুনাফা অর্জিত হয় যখন দাম গড় ব্যয়ের সমান, এবং চিত্র গ-তে ক্ষতি স্বীকার করে উৎপাদন করে যখন দাম গড় ব্যয় থেকে কম এবং গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি অথবা সমান হয়। এবং চিত্রের ঘ-তে 1-এর ঘ-তে উৎপাদন বন্ধকরণ বিষয়টি বোঝানো হয়েছে, এবং উৎপাদন তখনই বন্ধ করবে যখন দাম গড় ব্যয় থেকে কম এবং গড় পরিবর্তনশীল ব্যয় থেকেও কম। যখন ফার্মের দাম অর্থাৎ বাজার দাম গড় ব্যয় থেকে কম হয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় থেকেও কম হয়, তখন ওই অবস্থায় ফার্মকে উৎপাদন বন্ধ করলেই ক্ষতি থেকে রক্ষা পাবে এবং সেক্ষেত্রে ক্ষতি হ্রাস পাবে। ক্ষতি অবশ্যই গ্রহণ করতে হবে, অর্থাৎ তাকে লসের সম্মুখীন হতে হবে স্বল্পকালে, এবং উৎপাদন বন্ধ করলেই লস হ্রাস করা সম্ভব হবে। নিশ্চয়ই বিষয়টি বুঝেছ। তো ধন্যবাদ আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ।